সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্যে বিশেষ আয়োজন রমজান উপলক্ষে ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল। আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইমানি ও শারীরিক সুস্থতায় সংযম। এ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর কর্নেল ডাক্তার জিহাদ খান, কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ। স্যার, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ জনাব ডক্টর আহসানুল হাদি। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শারীরিক সুস্থতাতে সিয়ামের প্রভাব কিভাবে পড়ে এবং আমরা কখনো সংযমী অসংযমী সব মিলিয়ে যদি বলতেন স্যার। আপনারা জানেন যে 2016 সালে একজন জাপানি বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে এই ফাস্টিং বা উপবাসের যে শারীরিক এবং যে পজিটিভ দিক আছে, উপকারিতা, সেটার উপর একটা নোবেল প্রাইজ পেয়েছে। তো আমরাও জানি যে অনেকভাবে রোজা বা সিয়াম উপকারী। যেমন বিশেষ করে হার্টের ক্ষেত্রে রোজা রাখার ফলে কোলেস্টেরল, যেটা খারাপ কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বলে, সেটা কমে আসে। তারপরে প্রেশার কমে যায়, ডায়াবেটিস অনেক অধিক ক্ষেত্রে ভালো নিয়ন্ত্রণে থাকে। এবং আমরা জানি যে মাঝে মাঝে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি আমরা, যে যেটা প্র্যাকটিস করেছেন সপ্তাহে 2 দিন অথবা মাসে 3 দিন, এই ধরনের বা বিভিন্ন কাফফারা হিসাবে রোজা রাখার প্রচলন রয়েছে। এগুলা করলে সারা বছর ব্যাপী আমরা সংযমের মাধ্যমে এবং রোজার মাধ্যমে কিন্তু শারীরিক উপকারিতা পাওয়া যায়। তো এমনি বিভিন্নভাবে দেখা যায় যে রোজা এবং সংযম দুইটা প্যাশেন্স বা সাবার যেটাকে আমরা বলি, যে আছে যে কেউ যদি রাগ করে, অর্থাৎ ধৈর্যের অভাব বা সংযম, দেখা গেছে তার 1 ঘন্টার মধ্যে তার হার্ট অ্যাটাকের রোগ মানে চান্স 3 গুণ বেড়ে যায় রাগ করলে পরে। এবং কেউ যদি রাগ করে তার স্ট্রোকের রেট 1 ঘন্টার মধ্যে প্রায় 5 গুণ বেড়ে যায়। একই বিষয়ের উপর আমরা একটু শুনে আসি ডক্টর আহসানুল হাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু শুধু যে রমজানের রোজা রেখেছেন তা কিন্তু না, তিনি কিন্তু আরও অন্যান্য অনেকগুলো রোজা রাখতেন। সে সম্পর্কে একটু যদি তথ্য দিতেন, কি কি ধরনের রোজা আমরা রাখবো বা রাসূলের প্র্যাকটিস সম্পর্কে বলতেন। জি, দেখুন, আমাদের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ এক ধরনের রোজা রাখতেন, সেটাকে বলা হতো সওমে বেসাল। সওমে বেসাল হচ্ছে একাধারে রোজা রাখতেন। অর্থাৎ আমরা তো সাহারি খাই, সাহারি গ্রহণ করার পর রোজা রেখে একটা নির্দিষ্ট সময় আমরা ইফতার করি, কিন্তু আল্লাহ নবীর এক বিশেষ রোজার সাধনা ছিল যে একাধারে তিনি কয়েকদিন রোজা রাখতেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ নবী রোজা রাখতেন। তো আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, কেন আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন যে সোমবারের রোজাটা যেহেতু আল্লাহ তাকে এই দিনে দুনিয়ায় এনেছিলেন, এর শুকরিয়া আদায় স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন। এটি আল্লাহ নবীর জীবনের একটি নিয়মিত প্র্যাকটিস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বিশেষ রোজা রাখতেন, সেটি হলো প্রত্যেক মাসের তিন দিন, অর্থাৎ 13, 14, 15, আমরা যেটাকে বলে থাকি আইয়ামে বীজের রোজা। তো আইয়ামে বীজের রোজা এটার বলা হয়, প্রচলন শুরু হয়েছিল বাবা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে। কারণ এই দুনিয়ায় আসার পর তার শরীর যখন সূর্যের আলোতে কালো হয়ে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ, আমার তো এই অবস্থা কেন হলো? তখন আল্লাহ তাকে নির্দেশ দেন যে তুমি এই 3টি রোজা রাখো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি মাসে এই 3টা রোজা রাখতেন। আল্লাহ নবী আরেকটি রোজা রাখতেন যেটি প্র্যাকটিস করতেন, যে সেটা হলো আশুরার রোজা। রমজানের রোজার আগে আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু যখন এই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিলেন, তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল। আল্লাহ নবীর আরেকটি রোজার প্র্যাকটিস ছিল, সেটি হলো শাবান মাসে। শাবান মাসে আল্লাহ নবী অসংখ্য তিনি নফল রোজা রাখতেন।
তো যখন এই শাবান মাসে অসংখ্য নফল রোজা রাখতেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাস আসলে আপনি এত রোজা রাখেন, কিন্তু অন্য মাসে তো আপনাকে আমি এত রোজা রাখতে দেখি না। আল্লাহ নবী বললেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস বাইনা রজব ওয়া রমাদান। কারণ এই শাবান মাসটা হচ্ছে রজব আর রমজানের মাঝখানে একটা মাস, যেই সম্পর্কে মানুষ গাফেল। কিন্তু এই মাসে বান্দার 1 বছরের আমল আল্লাহর কাছে তুলে নেওয়া হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি এমন সময় আল্লাহ আমার এই আমলকে গ্রহণ করবেন যেই মুহূর্তে আমি রোজাদার। আর মাহে রমজানুল মোবারকের রোজা তো আল্লাহ নবী রাখতেন, এবং আল্লাহ নবী মাহে রমজান। আলহামদুলিল্লাহ শেখ, আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। দর্শক সময় হচ্ছে একটা বিরতি নিবার, আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল। আজ আমরা কথা বলছি ইমানি এবং শারীরিক সুস্থতায় সংযমের প্রভাব। ডক্টর হাদি, আপনি আমাদের সাথে ছিলেন। আমাদের ছোটো ছোটো করে যদি বলতেন তাহলে আমরা অনেক তথ্য নিতে পারতাম। স্যার আমাদেরকে বলেছেন যে রাগ সংবরণ করলে মৃত্যু ঝুঁকি বহু অংশে কমে যায়। এই রাগ দমনের কথা তো কোরআনেও আছে, যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তার সাথে আছেন। আর দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যেতে হয়, বসলে শুয়ে যেতে হয়। আরও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলা বাণী আছে, শুনতে চাই ছোট করে যদি বলতেন। আল্লাহ নবী রাগ নিবারণ করবার জন্য দুটো উপদেশ দিয়েছেন, দুটো পন্থায় আমরা রাগকে দমন করতে পারি। একটি হলো তাহাব্বুলুল হালাত, অর্থাৎ আপনি যেই অবস্থা আছেন অবস্থাকে পরিবর্তন করেন। আল্লাহ নবী দ্বিতীয় যে পদ্ধতি শিখিয়েছেন, বলেছেন যে রাগ আসে শয়তানের কাছ থেকে, আর যেহেতু শয়তান আগুন দিয়ে তৈরি, সেহেতু পানি রাগকে প্রশমিত করে দেয়। যখন আপনি কারোর উপর রেগে গেলেন, আল্লাহ নবী বলেছেন যে আপনি কিছু পানি নিয়ে আপনি মুখের মধ্যে সেই পানির ঝাপটা দেন, অথবা আপনি একটু পানি খেয়ে নেন, অথবা আপনি অজু করে নেন, দেখা যাবে আপনার রাগ চলে যাবে। বাহ, মাশাআল্লাহ। স্যার আপনি আমাদের আর কি কি অসংযম আছে, যে অসংযম অথবা অত্যাচার নিজের প্রতি যে আমরা করি, সেগুলি নিয়ে যদি বলতেন। ধন্যবাদ। আমরা খাদ্যের ব্যাপারে দেখেন, আমাদের সমাজে প্রচুর অপচয় করা হয়। আর ব্যক্তিগত জীবনে আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের বাঁচার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। তার চেয়েও যদি কেউ বেশি খেতে চায়, সেজন্য 3/1 খাবার খায়। আপনি জানেন 3/1 পানি, 3/1 বাতাস থাকে। এবং এটা যদি আমরা প্র্যাকটিস রাসূলুল্লাহ যে এই প্র্যাকটিসটা করতেন, এটার কি কোনো ইতিবাচক প্রভাব আছে? মেডিকেল সায়েন্স অবশ্যই এটার ব্যাপারে এবং স্টাডিও আছে, গবেষণা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন তখন তো রাখতেন, কিন্তু যখন রোজা রাখতেন না তখনও কিন্তু উনি সারাদিনে 2 বার খেতেন, সারাদিন কোনো সময় 3 বার খেতেন না। এবং এই 2 বার খাওয়ার ব্যাপারে একটা গবেষণা আছে যে 2 বার খাওয়ার ফলে যারা 3 বার খায় তাদের চেয়ে অনেক বেশি সুস্থ থাকা যায়। তো এটা যেমন খাদ্যের ব্যাপারে সংযম। তারপরে আরেকটা যদি উদাহরণ দেই, যে একটা যুদ্ধে রাসূল ফেরার পথে যে আয়েশা রাদিয়াল্লাহু গলার হারটা হারিয়ে গেল, একটা ধার করা হার। তো এটা তো এত একটা আর্মি আসতেছে, সেই আর্মিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামালেন এবং কিছু লোককে পাঠালেন, সেই সাহাবীদেরকে পাঠালেন সেই হারটা খুঁজে আনার জন্য। তার সহধর্মিণীর প্রতি কত শ্রদ্ধাবোধ বা সম্মানবোধ, এটার জন্য থামালেন, কিছুই বললেন না। কত বড় ধৈর্যের পরিচয়, গুরুত্ব দিলেন এই ছোট্ট বিষয়টাকে, গুরুত্ব দিলেন। আমরা একটু আসতে চাই ডক্টর হাদি আপনার কাছে, যে দেখেন নামাজ পড়া দরকার, না পড়লে দুযোগে যাব, আমার বিচার হবে, সেই বিচারে আমি হেরে যাব, জাহান্নামে আমি যাব, সবই তো কম বেশি সব মুসলমানেরই আজকাল জানা। সব জানবার পরেও এই যে আল্লাহর ইবাদত করতে আর মন চায় না, নামাজ পড়া হয় না, রোজা রাখা হয় না, আল্লাহর হুকুম আহকামগুলো মানা হয় না, বিশেষ করে যুব সমাজ। হ্যাঁ, বুড়োরা দেখা যায় যে আর তো কিছুদিন পরে মারা যাবো, শুরু করি, আর তো সময় নেই, কিন্তু যুবকরা এই কাজগুলো করে। তো এইটা তো নিশ্চয়ই মনের রোগ। সারাবার কি পদ্ধতি? জি, দেখুন, খুব চমৎকার একটি বিষয় যে মনের রোগ। আপনি যেটি বললেন, পবিত্র কোরআনে এই মনের
তিনটা অবস্থাকে বর্ণনা করা হয়েছে। একটি হলো নফসে আম্মারা, একটি হলো নফসে লাওয়ামা, আরেকটি হলো নফসে মুতমাইন্না। এবং আল্লাহ বলছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের যে নফসে আম্মারা, যেটা প্রাথমিক অবস্থায় সাধারণভাবে মানুষের যে নফস থাকে, এটা সবসময় পাপের দিকে ধাবিত হয়, ও পুণ্য কাজ করতে চায় না। যখন মানুষ সাধনার মাধ্যমে বা জিকির আজকার ইবাদত বন্দেগী করতে শুরু করে, তখন নফসে আম্মারা থেকে তার নফসটা নফসে লাওয়ামার দিকে চলে যায়, অর্থাৎ সেটাকে বলা হয় ভৎসনাকারী নফস। পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ, লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। এবং ইবাদত বন্দেগী করতে করতে যখন মানুষের ভেতরে সৎ গুণ প্রভাব বিস্তার করে, তখন সেটাকে বলা হয় নফসে মুতমাইন্না। তো পবিত্র কোরআনে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্নার দিকে যাবার জন্য যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে, প্রথম পদ্ধতি হলো জিকির। আপনাকে বেশি আল্লাহর জিকিরে লিপ্ত হতে হবে। দেখুন, জিকির মানে যে নির্দিষ্ট আল্লাহর নাম ধরেই জিকির তা না, কারণ জিকিরের অনেকগুলো ফর্ম কিন্তু আল্লাহ তাআলা শিখিয়েছেন। যেমন আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করি, এটাও কিন্তু জিকির। পবিত্র কোরআনে এটাকেও জিকির বলা হয়েছে। আমরা নামাজ পড়ি, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখে, কিন্তু সেখানে আল্লাহর জিকিরটাই হচ্ছে মুখ্য বিষয়। এই যে আমরা যে ওয়াজ নসিহত করছি, এটাও কিন্তু জিকির। আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকির মানুষের যে মনকে এই সৎ গুণের দিকে, মুতমাইন্নার দিকে মানুষের মনকে ধাবিত করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল। কথা বলছি আমরা ইমানি ও শারীরিক সুস্থতায় সংযমের প্রভাব। স্যার, আপনি বলছেন, আমি একটা বিষয় আসি স্যার, যে আমাদের যে খাদ্যাভ্যাস নিয়ে তো অনেক কথাই হচ্ছিল, সিয়াম সাধনা নিয়েও হচ্ছিল। আমাদের যে নামাজ কালাম পড়ি, এর তো নিশ্চয়ই শারীরিক বেনিফিট আছে। আমরা যে অজু করি, এটারও কিন্তু শারীরিক বেনিফিট আছে। আমরা যে টয়লেট ব্যবহার করবার পর যে টিস্যু ব্যবহার করি বা কুলুক ব্যবহার করি, সেটারও তো বৈজ্ঞানিক বেনিফিট আছে। আমরা জানি না, যদি দর্শকের জন্য বলতেন। ধন্যবাদ। যে নামাজ আসলে আপনারা জানেন যে আমরা যখন নামাজ পড়ি দৈনিক 5 বার, এবং এই 5 বার এই নামাজ পড়ার সময় আমাদের কিন্তু যেই শরীরের যে অংশগুলো খোলা থাকে, যেমন হাত পা, এগুলোকে কিন্তু আমরা অজুর পার্ট হিসেবে করে থাকি। এবং প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার কোটি কোটি মাইক্রোব আমাদের শরীরে বসে এবং তারা চেষ্টা করে ভিতরে ঢোকার জন্য এবং ইনভেড বা আক্রমণ করার জন্য এরকম। এবং 5 বার অজু করার ফলে এই জিনিসগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এমনকি মাথায় যে ধুলাবালি জমে মসে করার ফলে হয়ে যায়, মানে চলে যায় এরকম। হাদিস আছে যে একজন দূরবর্তী স্থান থেকে চাচ্ছিলেন যে মসজিদে নববীর কাছে একটা বাড়ি করবেন, রাসূল ওনাকে ডিসকারেজ করলেন, বললেন না, তুমি যেখানে আছো সেখানে থাকো। তাহলে কি দূর থেকে প্রতিবার যদি আসা যাওয়া করা হয়, তাতে ব্যায়াম হয়ে গেল, এক্সারসাইজ হয়ে গেল। তারপরে অনেকগুলো রিচুয়ালস যেটা আমাদের শারীরিক, যেমন এই যে হজ, উমরা, তারপরে এই যে তাওয়াফ, সাই, প্রত্যেকটাতে কিন্তু এক্সারসাইজের ব্যাপার আছে। কিন্তু একটা হাদিস আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন, নিশ্চয়ই কিছুটা দূরের হবে। ওই সাহাবী হাদিসে কমেন্ট করলেন যে আমি খেয়াল করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে আসলেন আমাকে দেখার জন্য। এই যে পায়ে হাঁটার ব্যাপার আছে এবং ফিজিক্যাল এক্সারসাইজ আমরা যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ মনে হয় কোনো ধরনের এক্সারসাইজ বাদ দেন নাই উনি। এই করা, মানে মাটি কাটা, মসজিদে নববী, মসজিদে নববী বলেন বা খন্দকের যুদ্ধের সময় মাটি কাটা বহন করে, এমনকি এটা আমরা খুব কমই জানি, কবর খনন করেছেন একবার একাকী, নিজেই, অন্য কাউকে করতে দেয়। যখন ওনার চাচি মারা গেল, অর্থাৎ আবু তালেবের স্ত্রী, উনি প্রথম দিককার একজন মহিলা সাহাবী, ফাতেমা নাম ওনার, উনি যখন মারা গেলেন রাসূল নিজের হাতে কবর খনন করেছেন, সেনা রাষ্ট্রপ্রধান হয়েও। দুর্ভাগ্য হচ্ছে আমরা এইগুলো করছি না, ফলে আমরা মুটিয়ে যাচ্ছি, বুড়িয়ে যাচ্ছি, অসুস্থ হচ্ছি। আমরা একটু ডক্টর হাদির কাছে আসতে চাই। ডক্টর হাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাভ্যাস, এর তো কোনো জুড়ি নেই আসলে। উনি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে বলা হয়েছে যে তোমাদের জন্য উত্তম আদর্শ,
তো সেই উত্তম আদর্শের ওনার ব্যবহারিক জীবনে এমন কোন বিউটির কথা আপনি বলতে চান যা আমাদের শরীর, দেহ, মন, প্রাণ, ইমান যেই জায়গাটায় আমরা প্রভাবিত করবে, রমজান মাসে আপনার কাছে একটু শুনতে চাই। জি দেখুন, আসলে মাহে রমজানুল মোবারক আল্লাহ কিন্তু নিয়ে এসেছেন আমাদের যে আত্মশুদ্ধির জন্য, এবং আমরা যে উসওয়াতে হাসানা নিজেকে যেন গড়ে তুলতে পারি। অর্থাৎ উসওয়ায়ে হাসানা হলো আমরা যে মানুষ কিন্তু অনেক উপরের কোয়ালিটি আমরা ধারণ করি, যেটা ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। মানুষের যে গুণ, তার নিজের যে গুণ, কিন্তু আমরা এই গুণগুলোকে আমরা ধারণ করতে পারি না। এই কারণে শয়তানের কুপ্ররোচনা, আমাদের লোভ, লালসা এবং নফসের প্রভাব আমাদেরকে এই আমাদের নিজস্ব যে সৎ গুণ এখান থেকে বহু দূরে রাখে। তো আমাদের যে সিয়াম সাধনার যে প্র্যাকটিস, দেখেন আল্লাহ রামস শব্দটা দিয়েছেন, রমজান মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। এই রমজান মাস আসলে যেহেতু আল্লাহ শয়তানকে বন্দী করে দেন, আসমানের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, অটোমেটিক্যালি একটা পরিবেশ কিন্তু পৃথিবীতে তৈরি হয়ে যায়। এবং এই তৈরি হওয়ার মাধ্যমে আল্লাহ কিন্তু দেখেন একটা কথা বলেছেন যে মাহে রমজান এটা হচ্ছে শাহরুস সবর ওয়া শাহরুল মুআসা, বলতেছেন যে এটা ধৈর্যশীলতার মাস। অর্থাৎ মাহে রমজানে আমাকে প্রতিটা মুহূর্তে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। দ্বিতীয়ত, আমি নিজে ধৈর্য ধরবো, নিজে আত্মশুদ্ধি করব তা না। ওয়া শাহরুল মুআসা, এটা হচ্ছে সহমর্মিতার মাস। তো কিভাবে আমি সহমর্মিতা প্রকাশ করব? আল্লাহ নবী দুটো জিনিসের ইঙ্গিত দিলেন, বললেন এক হচ্ছে রোজার মাসে যত পারো তুমি গরিব দুস্থ মানুষকে তুমি ইফতার করাও, তুমি খাওয়াও তাদেরকে। খাওয়ালে কি হবে? আল্লাহ বললেন তিনটা যা তোমাকে দেওয়া হবে। এক হলো তোমার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, তোমাকে আগুন থেকে মুক্তি দেওয়া হবে, এবং যে রোজাদারকে তুমি ইফতার করালে এই রোজাদারের নিষ্কলুষ রোজার যা আল্লাহ তোমার আমল নামায় আল্লাহ তোমাকে দিয়ে দিবে। কিছু গরিব সাহাবী ছিল, তারা দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ কুননা লা নাজিদু আন নুফাত্তিরা বিহি সাইমান, আমরা এত গরিব, আমরা তো নিজেরাই খেতে পারি না, মানুষকে কিভাবে খাওয়াবো? আল্লাহ নবী বললেন আল্লাহ একই সওয়াব দান করবে যে ব্যক্তি একজন রোজাদারকে এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ অথবা একটা শুকনা খেজুর দিয়ে ইফতার করাবে। সূরা বাকারার একটি আয়াত, এখানে না বললেই নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভেতরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপরে, যেন তোমরা তাত্তাকুন, মুত্তাকি যেন হতে পারো। তো মুত্তাকি কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো মুত্তাকি কে? হযরত ওমর বললেন যে তুমি খুব ভালো কাপড় চোপড় পরে যখন জঙ্গলে রাস্তা হাঁটো, খুব কাটা কণ্টক ভরা জঙ্গল, তখন যেভাবে সাবধানে তুমি রাস্তা চলো, এটাকেই বলা হয় তাকওয়া। আমরা যেন এভাবেই চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাদি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মূল্যবান সময় দিয়েছেন। দর্শক দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।